বিমান তৈরির ইতিহাস। মানব সভ্যতার ইতিহাসে আকাশে উড়ার স্বপ্ন এক অদম্য আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছিল। হাজার বছর ধরে মানুষ পাখির মতো উড়ার কল্পনা করেছে, কবি ও সাহিত্যিকরা আকাশ জয় করার স্বপ্ন বুনেছেন। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন পূরণ করতে মানুষের লেগেছে বহু শতাব্দী। বিমান তৈরির ইতিহাস হল মানুষের জ্ঞান, সাহস, প্রযুক্তি ও অধ্যবসায়ের এক অনন্য গল্প। প্রাচীন কল্পনা ও প্রচেষ্টা। বিমানের ধারণা প্রথম দেখা যায় প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে। চীনের লোকেরা প্রায় 2000 বছর আগে ঘড়ি তৈরি করেছিল, যা ছিল মানুষের উড়ার স্বপ্নের প্রথম প্রতীক। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক দার্শনিক আর্কাইটাস কাঠের তৈরি যান্ত্রিক পাখি বানিয়েছিলেন, যা বায়ুর চাপ ব্যবহার করে সামান্য সময়ের জন্য উড়তে পারত। আরব বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস 9ম শতাব্দীর পাখির মতো ডানা বানিয়ে আকাশে ঝাঁপ দিয়েছিলেন। যদিও তিনি বেশি দূর উড়তে পারেননি, তবুও তার প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। লিওনার্দো দা ভিঞ্চির স্বপ্ন। 15তম শতকে ইতালীয় শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি বিমানের ধারণাকে বৈজ্ঞানিক রূপ দেন। তিনি বিভিন্ন উড়ন্ত যন্ত্রের নকশা আঁকেন, যার মধ্যে ছিল অর্নিথোপ্টার ও হেলিকপ্টারের আদল। যদিও তার আবিষ্কারগুলো বাস্তবে কাজ করেনি, কিন্তু আধুনিক বিমান প্রযুক্তির ভিত্তি স্থাপনে তার ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লাইডারের যুগ। 18তম ও 19তম শতাব্দীতে বিমান প্রযুক্তি নতুন মোড় নেয়। জার্মান প্রকৌশলী অটো লিলিয়েনথাল 1848-1896 প্রথম বৈজ্ঞানিকভাবে গ্লাইডার তৈরি করেন। তিনি 2000বারেরও বেশি সফলভাবে গ্লাইড করে দেখান যে আকাশে মানুষের নিয়ন্ত্রিত উড্ডয়ন সম্ভব। তার কাজ রাইট ভ্রাতৃদ্বয়ের জন্য পথপ্রদর্শক হয়। রাইট ভ্রাতৃদ্বয়ের সাফল্য। আধুনিক বিমানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল অরভিল রাইট ও উইলবার রাইট। যুক্তরাষ্ট্রের এই দুই ভাই 1903 সালের 17 ডিসেম্বর নর্থ ক্যারোলাইনার কিটি হকে প্রথম ইঞ্জিনচালিত, নিয়ন্ত্রিত ও টানা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন। তাদের বিমান ফ্লায়ার -1 মাত্র 12 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এই ঘটনাই বিশ্বে বিমান যুগের সূচনা করে। প্রথম বিশ্বযুদ্ধ ও বিমান। প্রথম বিশ্বযুদ্ধ 1914-1918 বিমানের ব্যবহারকে ব্যাপকভাবে বাড়িয়ে তোলে। প্রথমে বিমান শুধু গোয়েন্দাগিরি করার জন্য ব্যবহৃত হলেও পরে তা যুদ্ধে বোমা বর্ষণ ও আক্রমণের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধের কারণে বিমান প্রযুক্তি দ্রুত উন্নত হয়, শক্তিশালী ইঞ্জিন, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অস্ত্রসজ্জা যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জেট বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-1945 ছিল বিমান প্রযুক্তির জন্য একটি বৈপ্লবিক যুগ। এই সময়ে প্রথমবারের মতো জেট ইঞ্জিনচালিত বিমান ব্যবহৃত হয়। জার্মানির মেসারশমিট মি 262 ছিল বিশ্বের প্রথম কার্যকরী জেট যুদ্ধ বিমান। একই সময়ে দীর্ঘপাল্লার বোমারু বিমান, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বি-29 সুপার ফোর্ট্রেস, পারমাণবিক বোমা বহন করে ইতিহাস বদলে দেয়। বেসামরিক বিমান চলাচলের বিকাশ। যুদ্ধ শেষ হওয়ার পর বিমান মূলত যাত্রী পরিবহন ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতে শুরু করে। 1950 এর দশকে বোয়িং 707 বাজারে আসে, যা বাণিজ্যিক জেট যুগের সূচনা করে। এতে সাধারণ মানুষের জন্য মহাদেশ পাড়ি দেওয়া সহজ ও সাশ্রয়ী হয়। আধুনিক যুগের বিমান। বর্তমানে বিমান প্রযুক্তি অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। অত্যাধুনিক জেট বিমান যেমন বোয়িং 747, এয়ারবাসে 380 দীর্ঘপাল্লার ভ্রমণকে সম্ভব করেছে। সামরিক ক্ষেত্রে স্টেলথ প্রযুক্তিযুক্ত বিমান যেমন F-22 র্যাপ্টর বা বি-2 স্পিরিট শত্রুর রাডারে ধরা না পড়ে উড়তে সক্ষম। এছাড়া পরিবেশবান্ধব বিমান তৈরির গবেষণা চলছে। সৌরশক্তি চালিত বিমান, বৈদ্যুতিক বিমান এমনকি উড়ন্ত ট্যাক্সি ভবিষ্যতের আকাশ ভ্রমণকে আরও সহজ করবে। উপসংহার। বিমান তৈরির ইতিহাস আসলে মানুষের কল্পনা থেকে বাস্তবের পথে এক দীর্ঘ যাত্রা। ঘুড়ি থেকে শুরু করে আধুনিক জেট পর্যন্ত প্রতিটি ধাপই ছিল সাহস, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির ফসল। আজ আমরা কয়েক ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যাই, যা একসময় ছিল অসম্ভবের কল্পনা। বলা যায়, বিমান শুধু পরিবহনের মাধ্যম নয়, এটি মানব সভ্যতার উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল প্রতীক।